والصلاة والسلام على قائد غر المحجلين نبينا محمد وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله إلى يوم الدين وبعد فقد أرشده الله الرحمن في كتابه الفرقان بعد أعوذ بالله من الشيطان الرجيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف وأرشد نبينا محمد صلى الله عليه وسلم الصادق المصدوق الذي لا ينطق عن الهوى في أحاديثه المباركة قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض فإنها من دينكم পিপুলখোলা মাহাদুস সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই দিনী সমাবেশের আপনাদের নির্ধারিত সম্মানীয় সভাপতি মঞ্চস্থ ইসলামিক স্কলার্স সমুখস্থ উপবিষ্ট সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ পর্দার অন্তরালে সমবয়স্কা বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনছেন বক্তৃতার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ও সেনাশিস। সম্মানীয় দিনী ভাইরা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আত্মারেকাতো দ্য লিভড প্রপার্টিজ অফ এ ডেড পারসন, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বে আসআলুল্লাহ তৌফিক ওয়া সিদাদ লিআন্না মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা আরবি পড়লাম, এর অর্থ হলো আমি আমার রবের কাছে তৌফিক চাইলাম। সম্মানীয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আজকের এই সভা আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে। অনেকে হয়তো বলছেন যে আমরা দান দিচ্ছি আর বক্তা আমাদের জন্য দোয়া করছেন না কই সুর দিয়ে। অনেক দেখা যায় যে যখন কেউ দান করে তখন লম্বা সুর দিয়ে তার নামে দোয়া হয়, আর যখন আর নামে দোয়া হয় তখনও আনন্দে আটখানা। ও ভাবলো যে আমি এখনই জান্নাত পেয়ে গেলাম। চলেন তো একবার হাদিসের পাতাগুলো উল্টাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1078। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলছেন, ইদা আতাহু কওমুন বিসাদাকাতিহিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন কোনো জাতি তাদের সদকা নিয়ে আসতো, ক্বালা, তিনি বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের উপরে রহম করুন। একবার আবু আওফা কিছু সদকা নিয়ে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা, হে আল্লাহ তুমি আবু আওফা রাদিয়াল্লাহু আনহের উপরে রহম করো। কি বুঝতে পারলাম? এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। তিনি যে দোয়া করতেন সেই দোয়াটা। আর আমরা মনে করি যে তিনি যে দোয়াটা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, হাদিহি তাওকিফিয়াতুন,
এটা হলো তাওকিফিয়া, মানে যেভাবে বর্ণিত আছে ওইভাবেই বলতে হবে। যদি কোনো বক্তা সুর দিয়ে আশেপাশে অন্য শব্দ মিশায়, তাহলে আমরা জানব যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটাকে যথেষ্ট মনে করেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন। তিনি একজন, যে কেউ হোক, আল্লাহ রসুলের প্রতি তার মহাব্বত নাই, হাদিসের প্রতি তার সঠিক ঈমান নাই। এখন আপনারা পাবলিকরা বিচার করবেন যে যখন আমি দান করব আর আমার দানে সুর দিয়ে দোয়া হলো না, হবে না সেটা আপনারা বুঝবেন। আমার নির্ধারিত বিষয় তো আজকে যারা দান করেছেন, আমি এখন আপনাদের কাছে মুসাফির, আমি তাদের জন্য দোয়া করছি, যে দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এর বাইরে আমাদের বলার কিছুই নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, যারা মাদ্রাসার উন্নতি কল্পের দান করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের উপরে রহম করুন। বলি ভাই আমিন। আপনাকে কেমন লাগলো মনে হলো নাকি যে আল্লাহ রহম করবেন? আবার কেমন কথা, রহম নিয়ে আমাদের কি হবে? এই হাদিসটা শুনেন তো একবার। সহিহ বুখারী হাদিস নম্বর 6463। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা বিআমালিহি, কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি ভাবছি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, জাকাত দিই, ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি মেনে চলি, আমি জান্নাতে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সে কথা বলছেন না। তিনি বলছেন, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা বিআমালে, কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ আনতা, আপনিও কি যাবেন না? ক্বাল, তিনি বললেন, ইল্লা আয়াতাগাম্মাদানি বিরহমাতিন ফাআদখুলুহা, আমার প্রভু আমাকে সিও রহমত দ্বারা আচ্ছাদন করবেন, ঢেকে নেবেন, ফলে আমি জান্নাতে যাব। এ হাদিস দলিল, জান্নাতে যেতে গেলে একটা পদার্থ লাগবে, তার নাম হলো দি মার্সি অফ অলমাইটি লর্ড, আল্লাহ তাআলার রহমত। আর যারা দান করছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ তার উপর রহম করুন। এর মানে আল্লাহ নিজ রহমতে ওই লোকটাকে জান্নাতে দিয়ে দেবেন, যদি হালাল অর্থ আপনি দান করে থাকেন তাহলে। এখন আমি আমার বিষয় নিয়ে আলোচনা করছি। আত্মারেখাতো দি লিভড প্রপার্টিজ অফ এ ডেড পারসন, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 11-তে উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা ওসিয়ত করছেন, এর অর্থ হলো জোরপূর্বক নির্দেশ প্রদান করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, একজন পুত্র দুজন কন্যার সমপরিমাণ অংশ পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনে, যদি কন্যা সন্তানগণ 2 বা ততোধিক থাকে, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাদের জন্য রয়েছে 2/3 যা সে ছেড়ে গেছে। যারা আমাদের শব্দ শুনছেন, সূরা নিসা আয়াত নম্বর 11-তে মা তারাকা, এর মানে হলো মৃত ব্যক্তি যা ছেড়ে গেছেন। এটা দলিল যে সম্পত্তি বন্টন হবে কোনো ব্যক্তির মরে যাওয়ার পরে, জীবদ্দশায় বন্টন হবে না। এখানে মা তারাক মানে সে যা ছেড়ে গেছে, এখানে এ আয়াত দলিল যে সম্পত্তি বন্টন হবে জীবদ্দশায় নয়, মরে যাওয়ার পরে। জীবদ্দশায় সম্পত্তি বন্টনের কোনো প্রসঙ্গই আসতে পারে না। সুতরাং ভাই, আমরা যারা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করেছি সন্তানদের মাঝে,
তারা হারাম কাজ করেছেন। শুধু এতটুকু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা ওই লোকটাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। যদি ওই লোকটা নামাজ পড়ে, যদিও ওই লোকটা রোজা করে, যদিও ওই লোকটা হজ করেছে, তা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের নামে লিখে দিয়েছেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। দলিল সূরা নিসা আয়াত নম্বর 13, আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা সমূহ। কোনগুলো? সূরা নিসা আয়াত নম্বর 11 এবং 12। এই দুটি আয়াতে যখন কোনো ব্যক্তি মারা যাবেন, তার ওয়ারেসরা কে কত সম্পত্তি পাবে এটা ভাগ করে দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কে ভাগ করেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এবং আমাদের অবাক লাগবে শুনে যে যদি আমি চার রাকাত নামাজ পড়তে চাই সঠিকভাবে, তাহলে কোনো ইসলামিক স্কলারের কাছে এসে আমাকে সঠিকভাবে নামাজ শিখতে হবে। কিন্তু আমার সম্পত্তি বন্টন কিভাবে হবে, আল্লাহ তাআলা এত নিট, ক্লিন এবং ক্লিয়ার করে বলেছেন যে আপনি নিজেই, যদি আপনার বাড়িতে বাংলা কোরআন থাকে, বাংলা তফসির থাকে, আপনি নিজেই বাংলা কোরআনটাকে পড়ে নিজেই, আমি মরে গেলে আমার বিটি কত পাবে, আমার বেটা কত পাবে, আমার স্ত্রী কত পাবে, আমার পিতা কত পাবে, আমার মাতা কত পাবে, আপনি নিজেই সেটা বলতে পারবেন। এই জন্য ফারাইজের ব্যাপারে বারবার ব্যবহার করা হয়েছে ওয়াসিয়াতাম মিনাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জোরপূর্বক নির্দেশ। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য করা হয়েছে। তাহলে কে কত পাবে, কে বলেছেন? যে আল্লাহ সম্পত্তি দিয়েছেন সে আল্লাহ বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি শারীরিক পরিশ্রম করে এ অর্থ উপার্জন করেছি, আপনার এ ধারণা ভুল। কেউ পরিশ্রম করে পৃথিবীর বুকে বড়লোক হতে পারবে না, বরং কে বড়লোক হবে, কে গরিব হবে, তার চাবিকাঠি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা শূরা আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল এবং নবমণ্ডলের চাবি সমূহ রয়েছে তার কাছে। কার কাছে? অপরওয়ালার কাছে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি যার চাইবেন তার রুজি বাড়িয়ে দেবেন, যার চাইবেন তার রুজিকে তিনি কমিয়ে দেবেন। কি বুঝতে পারলাম? আমি পরিশ্রম করে উপার্জন করেছি এ ধারণা ভুল, বরং আমার সৃষ্টিকর্তা যাকে যা দিয়েছেন। আমরা যারাই আমাদের আলোচনা শুনছি, যারা বড়লোক আছেন আল্লাহ তাআলা করেছেন, যারা গরিব আছেন আল্লাহ তাআলা করেছেন। এই জন্য এটা আমাদের ঈমানের একটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমাকে আল্লাহ তাআলা যা করেছেন এতে আমি রাজি। আমার রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ আমার রব, এতে আমি রাজি। আমি গরিব, আমি ওতেই রাজি। আমি বড়লোক, আমি ওতেই রাজি। আমি মধ্যবিত্ত, আমি ওতেই রাজি। কি হচ্ছে হয়ে গেল নাকি? একটু আস্তে বলতে বলবেন, না ফের কাতে কথা চলে আসছে। হ্যাঁ ভাই মুসলিম, তাহলে আমি যে অর্থের মালিক, আজ থেকে আমরা বিশ্বাস করব যে আমাদের সৃষ্টিকর্তা আমাকে এর মালিক বানিয়েছেন। যদি না বানাতো, আমি যদি প্রকৃত মালিক হতাম, যেদিন আমি এ ধরাতে জন্মগ্রহণ করেছিলাম সেদিন তো নিয়ে আসিনি, তেমনি এ ধরা ত্যাগ করে যেদিন পরলোকে গমন করব, পাড়ি দেব, সেদিন তো আমি আমার সম্পত্তি নিয়ে যাব না। বুঝতে পারলাম পার্থিব জীবনে যে সম্পদের আমি মালিক,
এটা কেবলমাত্র আমি প্রতিনিধি, খলিফা। আমাকে আমার রব যেভাবে খরচ করতে বলেছেন সেইভাবেই খরচ করতে হবে। অন্যায় পথে ইনকাম করলে, খরচ করলে কিয়ামতের দিনে তার কৈফিয়ত নেবেন যে আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছেন তিনি। ভাই মুসলিম, কি বোঝাতে চাইলাম? বলছিলাম, যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদেরকে ভাগ করে দেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 13-তে বলছেন, তিলকা হুদুদুল্লাহে, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা সমূহ। ওয়ামা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বাধ্যতা করবে, আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিম্ন দেশ থেকে নদী প্রবাহিত। ওয়াযালিকাল ফাউজুল আযীম, এবং এটা হলো মহা সাফল্য। এই অংশটুকু একবার বুঝি। ওয়ামা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করলো এবং তার রসুলের অনুগত্য করলো। আল কোরআনুল কারিমে 3 জায়গাতে, সূরা নিসা আয়াত নম্বর 11, আয়াত নম্বর 12 এবং শেষ আয়াত নম্বর 176-এ আমার সম্পত্তি কে কত পাবে বলে দিয়েছেন। এরা হলেন 12 জন। ফারাইজের ভাষাতে এদেরকে বলা হয় জাবিল ফুরুজ। পুরুষ 4 জন, যথাক্রমে দাদু, পিতা, স্বামী এবং বৈপিত্রীয় ভাই। মহিলারা 8 জন, যথাক্রমে দাদি, মা, কন্যা, পুতিন, স্ত্রী এবং 3 ধরনের বোন, নিজস্ব বোন, বৈপিত্রীয় বোন, বৈমাতৃয় বোন। এই 12 জন আত্মীয় কে কত পাবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য ফারাইজে পরিভাষা এর নাম হলো জাবিল ফুরুজ। তাহলে আল কোরআনে 12 জন আত্মীয়ের সম্পত্তি বন্টন করা আছে। এই 12 জনের মধ্যে যদি সম্পত্তি বন্টন হয়, অতঃপর যেটা বাঁচবে, যাদেরকে দেওয়া হবে তাদেরকে বলা হয় আসাবা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। এখানে কথাই বোঝানো হয়েছে যে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করলো, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিম্ন দেশ থেকে নদী প্রবাহিত। আর তাহলে এখানে এই দলিল নেব আমরা যে কোনো ব্যক্তি তার সম্পত্তি জীবদ্দশায় ভাগ করে যাননি, ওই লোকটা জান্নাতে যাবে। পরের আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 14, ওয়ামা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু ফি নারে জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করেছে, সীমা অতিক্রম করেছে, এর অর্থ জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে গেছে, অথবা কোনো সন্তানকে বাদ দিয়ে কোনো সন্তানকে কম বেশি করে লিখে দিয়েছেন, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নামে কদিন থাকবে? খালিদান ফিহা, খালিদান মুখাল্লাদান ফিহা, এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আমরা কিছু বলছি না। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 14-তে বলছেন, যদি কোনো মোমেন সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে মেনে চলেছে, তা সত্ত্বেও তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করানো হবে। এই জন্য ভাই মুসলিম, যারা আমরা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে দিয়েছি, তাদের কাছে আমাদের আবেদন হবে যে আমরা এর দ্রুত সমাধান করি। কিভাবে সমাধান করব? আমরা সব ওয়ারিসদেরকে ডেকে নিয়ে আসি, অতঃপর যা করেছিলাম সেটাকে বানচাল করি। এটা আপনার কর্তব্য, কারণ এর সম্পত্তির আপনি প্রকৃত মালিক নন, এটা আপনি বন্টন করতে পারেনই না। আপনি যদি বন্টন করেন, এর অর্থ হলো আপনি সৃষ্টিকর্তার নিয়মে হস্তক্ষেপ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলবেন। এখন
যদি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাহলেও কি আমাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে সম্পত্তি বন্টন করার জন্য? হাদিস এবং কোরআনের পূর্বের আমল সব বাতিল হয়ে যাবে কেবলমাত্র একটা কাজ করলে। এ ব্যতি রেখে অন্য কোনো কাজ করলে পূর্বের আমল বাতিল হবে না। সে কাজটা কি? সেই কাজটা হলো শিরক। যদি কোনো ব্যক্তি শিরিক করেন তাহলে তার পূর্বের আমল বাতিল, নতুবা অন্যান্য কাবিরা গুনাহ করলে তার পূর্বের আমল বাতিল হবে না। দলিল সূরা জুমার আয়াত নম্বর 65, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমীপে প্রত্যাদেশ করা হয়েছে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বেও প্রত্যাদেশ করা হয়েছিল। কি সেটা? লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল বাতিল হবে, ক্যান্সেল হবে, বরবাদ হবে, পণ্ড হবে। কাকে বলছেন জানেন আল্লাহ তাআলা? বলছেন ওই নির্বাচিত রসুলকে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার পূর্বের এবং পরের সব গুনাহকে আল্লাহ তাআলা আগে থেকেই মাফ করে দিয়েছেন। তাকে বলছেন যদি তুমি শিরিক করো তোমার সব আমল বাতিল। এই আয়াত দলিল যে একটা আমল আছে, এ আমলটা করলে পূর্বের সব নেকি বাতিল, সেটা হলো শিরিক করা। এখন যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি লিখে দেয় তাহলে তিনি তো শিরিক করলেন না, তাহলে খালিদান মুখাল্লাদান, ওই লোকটা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ তাআলা বললেন কেন? এখানে একটা নিয়মে খেয়াল রাখতে হবে। আল কুরআনুল কারিমে বা হাদিসে যদি কোনো জায়গাতে মোমেনদের ক্ষেত্রে খালিদান মুখাল্লাদান চিরস্থায়ী শব্দ ব্যবহার করা হয়, এর অর্থ হলো তুলে জামান, মানে দীর্ঘ সময় ওই লোকটা জাহান্নামে থাকবে। অতঃপর সে নামাজ পড়তো, রোজা রাখতো, ফলে একদিন ওই লোকটা জান্নাতে যাবে। বোঝাতে চাইছি যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জীবনে কোনোদিন গুনাহ করেননি, কোনোদিন শিরক করেননি, আর জীবদ্দশায় সম্পত্তি লিখে দিয়েছে, খালি লিখে দেওয়ার কারণে ওই লোকটাকে দীর্ঘদিন জাহান্নামে থাকতে হবে। অবশেষে রব যেদিন চাইবেন ওই লোকটাকে আবার জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য কি বোঝাতে চাইলাম, যারা আলেম আছেন তারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছেন। যদি মোমেনের জন্য খালিদান মুখাল্লাদান চিরস্থায়ী জাহান্নাম শব্দটা ব্যবহার করা হয়, এর অর্থ হলো তুলে জামান। তাহলে আমরা যারা নামাজ পড়ি, সম্পত্তি লিখে দিয়েছি, এর অর্থ চিরস্থায়ী জাহান্নাম যাব। এর অর্থ হলো যে তুলে জামান, দীর্ঘদিন, অনেক দিন জাহান্নামে থাকতে হবে। তারপরে আবার একদিন নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। তাহলে ভাই মুসলিম, এ কথা বোঝাতে চাইছি যে জীবদ্দশায় সম্পত্তি বন্টন হারাম। যদি কোনো ব্যক্তি এটা করেন তিনি সৃষ্টিকর্তার নিয়মে হস্তক্ষেপ করলেন। সুতরাং আমরা যারা এই ব্যাপারটা জানতাম না, শুনলাম, আবেদন করব, আমরা আমাদের পরামর্শ থাকবে যে আমরা ওয়ারেসদের ডাকবো, অতঃপর একটা সুষ্ঠু মীমাংসায় আসব। এখন জীবদ্দশায় আমি সম্পত্তি আমার সন্তানদেরকে দিতে পারবো কি না? জীবদ্দশায় আমি আমার সম্পত্তি সন্তানদেরকে দিতে পারবো। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2586 এবং 2587, পরপর দুটি হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামি'তু নু'মান ইবনে বাশির আলাল মিম্বারে, আমি একবার নু'মান বিন বাশিরকে মেম্বারে খুতবা অবস্থায় শুনেছিলাম।
নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় খুতবা দিয়েছিলেন? মুয়াবিয়া যখন খলিফা ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন তাকে কুফার গভর্নর করে পাঠানো হয়েছিল। সুতরাং কুফাতে যখন নু'মান বিন বাশির খুতবা দিচ্ছিলেন, সেই সময় আবু আমের বলেন, আমি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে খুতবায় বলতে শুনেছি। কি বলছেন? কদ আতা আবি আতিয়াতান, আমার পিতা আমাকে উপহার দিয়েছিলেন। কি উপহার দিয়েছিলেন? অন্য বর্ণনায় আছে একটা কৃত দাস উপহার দিয়েছিলেন। এটা দলিল যে নু'মান বিন বাশির তিনি তার ছেলে নু'মান, তিনি ছোট ছেলে ছিলেন, এই জন্য তাকে খুব ভালোবাসতেন। আমরা যেমন আমাদের ছোট ছেলেকে ভালোবাসি, তাকে সেন্টারে কোনো একটা দামি জমি দিতে বলি, সেন্টারের মেন দোকানটা তাকে দিতে বলি, ঠিক এই রকমই করেছিলেন বাশির রাদিয়াল্লাহু আনহু নু'মানকে। তিনি জীবদ্দশায় একটা কৃত দাস দিয়েছিলেন। নু'মান বলছেন, আমার মাতা আমারা বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য হিসাবে উপস্থাপন না করবে, আমি এটা মেনে নেব না। বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি নু'মানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশহাদ ইন্নী নাহালতু হাদা গুলামান, আপনি সাক্ষ্য থাকুন যে আমি নু'মানকে একটা কৃতদাস দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনা মাত্র তিনি কি বলছেন দেখুন, আকুল্লু ওয়ালাদিকা নাহালতা হাকাদা, এ নু'মান বিন বাশির, এই বাশির, তুমি কি তোমার সব সন্তানদের একটা করে কৃতদাস দিয়েছো? তিনি বললেন, লা মা নাহালতু, না আমি দিইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বাশির ইত্তাকিল্লাহ, এই বাশির তুমি আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মাঝে ইনসাফ করো, ফারজিহা, তুমি যে নু'মানকে একটা কৃতদাস দিয়েছো ওটা ফিরে নাও। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ গ্রন্থের 2586 এবং 87 নম্বরে উল্লেখ করেছেন। তিনি বাব নির্ধারণ করেছেন যে আল হিবা আলাল আওলাদ, সন্তানদের মাঝে উপহার দেওয়া। এটা দলিল যে যুবদশায় যদি কেউ সন্তানদের উপহার দিতে চান তাহলে কি করতে হবে? ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা সন্তানদের মাঝে ইনসাফ করো। যারা আমরা আরবি বুঝি তারা খুব ভালো করে বুঝতে পারছি যে আওলাদ, it is an plural word, the singular word of is it, ওয়ালাদুন। এই ওয়ালাদুন এই শব্দটা আরবি ভাষাতে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়কেই বোঝায়। এর অর্থ হলো যে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়কেই বোঝায়। এখন দলিল, যদি আমরা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করতে চাই তাহলে পুত্র এবং কন্যা সকলকে সমান দিতে হবে। এরই নাম হলো ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা সন্তানদের মাঝে ইনসাফ করো। কি বুঝাতে চাইলাম? জীবদ্দশায় প্রয়োজন আছে বাপ তার সন্তানদের সম্পত্তি দেবেন, দিতে গেলে ছেলেটাকে যত দিতে হবে মেয়েটাকে ততটা পরিমাণ সমান দিতে হবে, তাহলে আপনার জীবদ্দশায় পারমিশন রয়েছে। নতুবা কম বেশি করে দেওয়ার বা কাউকে কম বেশি করে দেওয়ার পারমিশন নেই। অনেক গার্জেন মনে করেন যে যার 4টে সন্তান, এই 4টে সন্তানের মধ্য হতে একটা সন্তান, চারটে সন্তানের মধ্যে হতে সভাপতি কে আছে, চারটে সন্তান আছে, 4টে সন্তানের মধ্যে হতে একটা সন্তান বিকলাঙ্গ, কি খাবে? বাপ টেনশনে পড়ে যায়। এই জন্য বাপ কি করেন, বাপ তিনি তার ওই বিকলাঙ্গ সন্তানটার নামে একটু বেশি করে লিখে দেন। এটা বাপের টেনশন পড়ে যায় যে আমার 3টে বেটা তো আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন, তারা খেতে পারবে, আর ওই বিকলাঙ্গ ছেলেটা কি খাবে? এই জন্য বাপের টেনশন যে
বাপ তার সন্তান ওই বিকলাঙ্গ সন্তানটাকে সব লিখে দেয় না বেশি করে লিখে দেয়? বাপ কি করে? টেনশন করে যে আমার ওই বিকলাঙ্গ সন্তানটা খাবে কি? বাপ খাওয়াবে? খাওয়াবে কে ভাই? আল্লাহ তাআলা খাওয়াবেন। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার খাবার বরাদ্দ হয়ে গেছে। দলিল শুনুন, আমরা কারো খাবার কি খাবে আমার সন্তানরা এ নিয়ে পিতামাতার টেনশনের কোনো কারণ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 3332, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال حدثنا رسول الله صلى الله عليه وسلم الصادق والمصدوق। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সত্যবাদী এবং যাকে সত্য বলে সবাই জানে তিনি বলছেন, ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। অবশ্যই অবশ্যই তোমাকে তোমার মাতৃগর্ভে শুক্র বিন্দু রূপে 40 দিন রাখা হয়। যখন স্বামী স্ত্রী মিলন হয় শুক্র বিন্দু রূপে মাতৃগর্ভে 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো রক্তপিণ্ড হয়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর 40 দিন পর এক টুকরো মাংস হয়, মানে বডির আকৃতি নাই। তাহলে মাতৃগর্ভে সন্তানের বডির আকৃতি আনতে, আকৃতি নিতে কতদিন সময় লাগে? 40 দিন, অর্থাৎ 4 মাস। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহিল মালাক, অতঃপর আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান। কোথায় পাঠান? মাতৃগর্ভে পাঠান। আপনি ভাববেন ফেরেশতা মাতৃগর্ভে যাবে কি করে? এটা আমরা আমাদের রবের সম্পর্কে আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যথার্থই আল্লাহ তাআলা সর্ব বিষয়ে মহাশক্তিমান। যখন তিনি কোনো কাজ করব বলেন কেবলমাত্র বলেন কুন ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। আমরা ওই আল্লাহর ইবাদত করি। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউরসিলুল্লাহু ইলাইহিল মালাক, আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠান। কখন? যখন মাতৃগর্ভে সন্তানের বয়স 40 দিন হলো, মানে 4 মাস হলো, সন্তানটা এখন পেটে পূর্ণ আকৃতি ধারণ করলো। এই জন্য তো যখন 4 মাস বয়স হয় সন্তানের, যদি আমরা ডাক্তারের কাছে যাই, জানতে চাই যে আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, তারপরে ডাক্তার অনায়াসে সেটাকে বলে দিতে পারেন। তার আগে বিফোর নট, তার আগে বলতে পারবেন না। কেন পারবেন না? এখন তো মাতৃগর্ভে বডি আসেনি। অতঃপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান, ওয়া ইউমারু বিআরবাইন, তাকে আদেশ দেওয়া হয় 4টা জিনিসের। ইয়াকতুবু, ওই ফেরেশতা এসে লেখেন, রিজকাহু, কি খাবে। কি বুঝতে পারলাম? আমি যেদিন আমার মায়ের পেটে আমার বয়স 4 মাস ছিল, সেদিন আমি কি খাবো আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে লিখে দিয়েছেন। আজকে যে আমি আপনাদের এখানে আসবো, আলোচনা করব, আপনারা শুনবেন, এটাও এখানে এসে খাবো, এটাও লেখা ছিল যখন আমার মাতৃগর্ভে বয়স ছিল 4 মাস, তখন আমরা এটাই বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা রিজিক লিখে দেন। সুতরাং আমার বিকলাঙ্গ সন্তানটা কি খাবে, বাপকে অত টেনশন না নিলেও বাপ পারবেন, কারণ রিজিক হচ্ছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা হলেন উত্তম শক্তিশালী রিজিকদাতা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে যত জীব বিচরণ করে রুজির দায়িত্ব কার? অপরওয়ালার। সুতরাং অপরওয়ালা কি খাওয়াবেন, যেদিন মাতৃগর্ভে ছিল ওই সন্তানটা লিখে দেওয়া আছে। নাম্বার 2, আমালাহু, ওই লোকটা কি কাজ করে খাবে তাও লেখা আছে। নাম্বার 3, আজালাহু, এই লোকটা কখন মরবে তাও লেখা আছে। নাম্বার 4, সাকিয়ুন আম সাঈদ, ওই লোকটা খারাপ হবে না ভালো হবে তাও লেখা আছে।
আপনি এখন বলবেন যে আমার ভাগ্যে খারাপ লেখা আছে, তাহলে আমার কি দোষ? এখানে খেয়াল রাখতে হবে, আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তিনি তাই করেন। আমি তো চাই আল্লাহ তাআলা আমাকে খুব সুন্দর দেখতে করতেন, খুব সুন্দর স্বাস্থ্য দিতেন, কিন্তু এটা আমার মতো চলবে না। এটা রব, তিনি যা চাইবেন তাই করবেন, আমাদেরকে ভালো লাগলেও ঠিক, না ভালো লাগলেও ঠিক। সহিহ বুখারীর 3332 নম্বর হাদিস। অতঃপর ইউনফাখু ফিহি রূহ, তার মধ্যে রূহ ফুঁকা হয়। এখন কি বুঝতে পারলাম এই হাদিস দ্বারা? মাতৃগর্ভে সন্তানের বয়স যখন 4 মাস হয় তখন ওই সন্তানটার পেটে রূহ আসে, মানে জীবিত হয়। এখন ওই সন্তানটা যদি মারা যায় বা মায়ের গর্ভপাত হয়ে যায়, খসে পড়ে যায়, তাহলে ওই ছেলেটার জানাজা পড়তে হবে। কেন জানাজা পড়তে হবে? এই জন্য যে মাতৃগর্ভে যখন 4 মাস বয়স ছিল তখন একজন ফেরেশতা এসে তার রূহ ফুঁকেছেন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সে কথায় উল্লেখ করছেন। অতঃপর তিনি বলেন, আন্না ইবনে উমারা উলেদা মাইয়েতান সাল্লা আলাইহে, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু, তার বেটার একটা সন্তান হয়েছিল মৃত, তিনি তার জানাজা পড়েছিলেন। সুতরাং এটা আমরা মশলা নেব যে যদি সন্তান মৃত জন্মগ্রহণ করে তাহলে আমরা তার জানাজা পড়ব। হাযা হুয়া সহিহ ইনদানা ওয়াল্লাহু আ'লামু বিসওয়াব। সম্মানীয় দিনী ভাই, আমি বোঝাতে চাইছিলাম কি, আমরা যে সম্পত্তির মালিক, জীবদ্দশায় বন্টন করা যাবে না। আর বন্টন যদি কিছু করা যায় তাহলে কন্যা পুত্র উভয়কেই সমানভাবে দিতে হবে। ওয়াতাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়াতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন। এখন আমরা আসব, কোনো ব্যক্তি মারা গেলেন, তার সম্পত্তি পর্যায়ক্রমে 4 ধাপে ভাগ হবে। কোথা আছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1276। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, ক্বালা ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহু তাআলা, ইবদাউ বিল কাফানে সুম্মা বিল ওয়াসিয়াতে সুম্মা বিদ্দাইন সুম্মা ইউকাসসামু বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবে ওয়াস সুন্নাহ। মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ থেকে সবের প্রথম তার কাফন হতে হবে। কি বুঝতে পারলাম? আমি যে মরে যাব, আমার অন্তিম যাত্রায় যেটা কাফন হবে, এই কাফনটা আমার নিজস্ব সম্পদ থেকে হবে, সেটাই হলো দলিল। যদি আপনি 1276 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাব দেখেন, তিনি বলছেন আল কাফানু মিন জামিইল মাল, মৃত ব্যক্তির সব মাল থেকে সবের প্রথম কি হতে হবে? তার কাফন হতে হবে। এখন যদি আমি জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে আমার অন্তিম যাত্রায় যে কাফন হবে সেটা তো আবার বেটাদের কাছে, বিটিদের কাছে চাঁদা করে কিনতে হবে। ইট ইজ নট ইসলাম, এটা ইসলাম নয়। ইসলাম হলো যে আমার নিজস্ব সম্পদ থেকে তার কাফন হতে হবে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 1265। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাজুলুন খারাজা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলেন। ফাখাররা আন বাঈরিহি, ওই লোকটা তার উট থেকে পড়ে গেল। ফাউকিসা ওয়াকসান, লোকটা গুরুতর আঘাত পেল। ফামাতা, অতঃপর লোকটা মারা গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে আছেন, তিনি বলছেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা এই লোকটাকে কুল পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দিবে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যখন আমরা মৃতকে গোসল দেব তখন কুল পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কুলপাতা দেওয়ার কথা উল্লেখ করলেন? আল্লামা ইবনু হাজার এ হাদিসের ব্যাখ্যায় লিখছেন যে কুলপাতার গায়ে এক ধরনের আঠালো জাতীয় সাদা রঙের জিনিস আছে, যে জিনিসটা সাবানের মতো পরিষ্কার, মানে নোংরা পরিষ্কার করতে কাজে লাগে। তাহলে এখানে বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পানি এবং কুলপাতা মিশ্রণ পানি দিয়ে গোসল করতে বললেন। এর উদ্দেশ্য ছিল যে ডেড বডিটাকে, মৃতটাকে ভালো করে পরিষ্কার করা। এখন যদি আমরা গ্রামে বাস করি, হতে পারে কুলপাতা আমাদের কাছে অ্যাভেলেবেল, যারা টাউনে বাস করেন তাদের কাছে কুলপাতা অ্যাভেলেবেল নয়। এখন যদি তারা পানি এবং সাবান দিয়ে গোসল করেন তাহলে শরীয়তের কোনো আপত্তি নেই। হাদাল ফিকহ, একই বলা হয় ফিকহ, মানে যারা বুঝে ফিকা একই বলা হয় ফিকা, যে কুলপাতা দিতে হবে জরুরি নয়, বরং উদ্দেশ্য ছিল পরিষ্কার করা। তাহলে আমরা সাবান দিয়ে মৃত ব্যক্তির বডিটাকে পরিষ্কার করতে পারি, তাহলে হাদিসের উপরে আমল হবে। অতঃপর বলছেন ওয়াল বিসুহু বিসাউবাইহি, ওই লোকটা যে দুটো কাপড় পরে আছে ওই দুটো কাপড়েই তাকে কাফন দেবে। এ হাদিসে কি বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন ওই লোকটাকে দুটো কাপড়ে কাফন দেওয়া। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরপর তিনটে বাব নির্ধারণ করেছেন: এক কাপড়ে কাফন, দু কাপড়ে কাফন এবং তিন কাপড়ে কাফন। তো কাফন এক কাপড়েও দেওয়া যাবে, সেখানে তিনি উল্লেখ করছেন যে লিআন্না হামজাতা ওয়া মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম ইউকাফান লাহুমা ইল্লা সাওবুন ওয়াহিদুন, বিশ্বের সবচাইতে সম্ভ্রান্ত বংশের দুজন সাহাবা, এদের যদি জীবনী বলা হয় তো ভাবতে অবাক লাগবে। হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন তারা মারা গেলেন তাদেরকে একটা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। এরা ছিল অনেক বড় লোক, অনেক বড় লোক, অনেক বড় লোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তিনটে কাপড় ব্যবস্থা করতে পারতেন, কেন করেননি? এই জন্য করেননি যে একজন ব্যক্তির নিজস্ব সম্পদ থেকে কাফন হবে, হাদা হুয়া আউলা ওয়া আফদাল, এটা হলো উত্তম। তাহলে আমরা এমনটা করব যে আমরা আমার ওয়ারেসদের বলে যাব, কখন মরে যাব আমি জানি না, আমার সম্পত্তি থেকে তোমরা কাফন কিনবে। আমাদের এলাকায় বুড়ো বুড়ি অনেককেই আমরা জানি যারা কিছু টাকা আলাদা করে রেখে দিয়েছে এবং তারা বলেন যে এটা হলো আমার কাফনের টাকা, আমি যখন মরে যাব তখন তোমরা এই টাকা দিয়ে কাফন কিনবে। হাদিসের নিরিখে নিঃসন্দেহে তারা বুদ্ধিমানের কাজ করতেন। আমরাও তাদের এই পরামর্শটা নিতে পারি, পরামর্শটা খুব ভালো পরামর্শ। এখন আমরা মৃতকে কাফন দেব, তো কিভাবে দেব? চলুন দলিলগুলো একটু দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন বি'দিন সাহুলিয়াতিন মিন কুরসুফিন লাইসা ফিহা আমামাতুন ওয়ালা কামিস। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল তিনটি সাদা সাহুলি গোত্রে, সাহুলি কোম্পানির এমানের সুতির চাদরে, যেখানে ছিল না কোনো পাগড়ি, ছিল না কোনো জামা। এটা হলো সহিহ বুখারীর 1264 নম্বর হাদিসের তরজমা। এই হাদিসে কি বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাপড়ে কাফন দেওয়া হয়েছিল সেটা ছিল তিনটে লম্বা লম্বা তিনটি চাদর ছিল। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওসিয়ত করেছিলেন, আমি যখন মরে যাব কাফেনুনি কামা কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও ঠিক ওইভাবে কাফন দেবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কি বুঝতে পারলাম? আমরাও চেষ্টা করব যে আমরা আমাদের মৃত ডেড বডিকে
বিশ্বের সবচাইতে নির্বাচিত রসুলকে যেভাবে কাফন দেওয়া হয়েছিল সেইভাবে কাফন দেব। 3টে লম্বা লম্বা চাদর বিছিয়ে দেব, অতঃপর বডিটা বিছাবো। প্রথমে প্রথমটা মুড়বো, অতঃপর দ্বিতীয়টা, অতঃপর তৃতীয়টা, অতঃপর 3টে বাঁধন দিব। এইভাবে আমরা আমাদের ডেড বডিকে কাফন দেব। এখন থাকলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরুষ, তো আমরা যারা পুরুষরা ঠিক এইভাবে কাফন দেব। এখন মহিলারা কিভাবে কাফন দেব? মহিলাদের কাফন দেওয়ার ব্যাপারে সুনানে আবু দাউদের 3157 নম্বর হাদিস উল্লেখ আছে 5 কাপড়ের কথা। এই হাদিসটা হলো দাঈফ, আমলের যোগ্য নয়। 5 কাপড় কি কি? আল ইজারো ওয়াল কামিসো ওয়াল খিমারো ওয়াল লিফাফাতাইনে, একটা লুঙ্গি, একটা জামা, একটা উড়না এবং 2টো বড় বড় চাদর। এই 5টা কাপড়ে মহিলাদের কাফন দেওয়ার কথা উল্লেখ আছে। কোথায় বললাম? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3157-তে। যাদের কাছে আল হাদিস অ্যাপ আছে, ওখানে আপনি দেখবেন ওপরে লাল রঙের হাদিসটাকে জয়ীফ বলে উল্লেখ করা হয়েছে। অতঃপর দেখি, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আহকামুল জানাইজের 84 এবং 85 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন যে লা ফারকা বাইনা কাফনে মারআতি রাজুলে ওয়াল মারআতে, পুরুষ এবং মহিলার কাফনের কোনো ফারাক নেই। কামা লা ফারকা বাইনা সলাতির রিজালে ওয়ান নিসা, যেমন নারী এবং পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। তাহলে তারও নিকটে মহিলাদের এবং পুরুষের উভয়ের জন্য 3টে লম্বা লম্বা চাদর হবে। এইভাবে আমরা কাফন দিলে এটাকে উত্তম বলা হয়েছে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আস-শারহুল মুমতি' 4th খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন যে 5 কাপড়ের হাদিস হলো সাজ অথবা মুনকার। সাজ, যারা হাদিস বুঝেন, হাদিস নিয়ে আলোচনা করেন, তারা বুঝতে পাচ্ছেন যে যখন বলা হবে হাযা হাদিসুন সাজ, হাদিসটা সাজ, এর মানে হলো হাদিসটা ঠিক, কিন্তু সেটা আমলের যোগ্য নয়। কারণ অতি বিশুদ্ধ রাবীরা তার বিরুদ্ধে বর্ণনা করেছেন। তাহলে সাজ হাদিসের উপরে আমল হয় না। তাহলে তিনি যদি বলেন হাদিসটা সাজ, তাহলে মহিলাদের 5 কাপড়ের ব্যাপারে তিনি যে সনাদ উল্লেখ করেছেন এই সনাদটাতে গোলমাল আছে। সুতরাং আমরা পরামর্শ দেব যেটা আমরা বুঝতে পেরেছি, হাযা মা ইনদানা মিনাল জবাব, আল্লাহু আ'লামু বিসওয়াব, এটা আমাদের কাছে জবাব এবং আল্লাহ তাআলা সত্য ভালো জানেন যে পুরুষ এবং মহিলা উভয়কেও 3টে লম্বা চাদরে কাফন দেব, এটা আমরা দিতে পারবো। 5 কাপড়ে কাফন দেওয়া মহিলাদের জন্য জায়েজ হবে কিনা? যারা ফিকহুল হাদিস ইমরান আইয়ুব লাহোরির যে বই আছে, এই বই যারা পড়েছেন, এখানে কোনো মুহাদ্দিসের নিকটে বৈধ বলেছেন। ভাই মুসলিম, আমি বুঝাতে চাইছি এখানে যে আমরা যারা চাইবো যে আমাদের এই ডেড বডিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের মতো কাফন হয়ে কবরে যাক, তারা 3 কাপড়ে দেব। যদি কেউ 5 কাপড়ে মহিলাদের দিতে চাই, এ নিয়ে ঝগড়া মারামারি ফাটাফাটি করা যাবে না, এটাকে বৈধ বলে উল্লেখ করা হয়েছে। এটা ছিল কাফন প্রসঙ্গে কিছু কথা। তাহলে মৃত ব্যক্তির ত্যক্ত সম্পদ পর্যায়ক্রমে সবের প্রথম ভাগ হবে তার কাফন হবে কাফন। সুম্মা আদাইন, 2 নম্বরে তার ঋণ পরিশোধ হবে। 2 নম্বরে তার ঋণ পরিশোধ হবে, মানে মৃত ব্যক্তির ঋণ আছে কি না। সহিহ বুখারীতে অনেক জায়গায় হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইযা উতিয়া বে জানাজাতিন ইয়াসআল ইন কানা লাহু দাইন হাল তারাকা লিদাইনিহি মিন কাযা। যখন কোনো জানাজা নিয়ে আসা হতো, যদি তার ঋণ থাকতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন এই লোকটা ঋণ পরিশোধের জন্য কিছু ছেড়ে গেছে কিনা। ফাইন ক্বালু লা, যদি তারা বলতো ঋণ পরিশোধের জন্য কিছু ছেড়ে যায়নি, ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
সল্লু আলা সাহিবিকুম, তোমরা এই ব্যক্তির জানাজা পড়ে নাও, আমি পড়ব না। কি বুঝতে পারলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়েননি। ওয়াইন ক্বালু নাম, যদি লোকেরা বলতো হ্যাঁ এর ত্যক্ত সম্পদ আছে যা দিয়ে ঋণ পরিশোধ হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি, তখন তিনি তার জানাজা পড়তেন। এই অংশটুকু বুঝি একটুকু। যদি কারো ঋণ থাকে, আমি নিশ্চিত নই যে আমার ওয়ারেসরা সেই ঋণটা শোধ দেবে নাকি জানি না, এই জন্য যার ঋণ থাকবে তাকে চেষ্টা করতে হবে আমি সব কাজ বাদ দিয়ে সবে আমি ঋণ পরিশোধ করব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অ্যাভেলেবেল হাদিস, যে ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি ঋণ পরিশোধ করব, আল্লাহ তাকে ঋণ পরিশোধ না করিয়ে মারবেন না। এই জন্য ভাই মুসলিম, যাদের ঋণ আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব আমি ঋণ শোধ করবই, আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধের তৌফিক দেবেন। এখন যদি কোনো ব্যক্তির ঋণ ছিল, মারা গেছে, ওই লোকটার নসিবে জান্নাত নাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1886, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউগফারু লিশাহিদে কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদ ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, তাকে মাফ করা হবে না। ঠিক এ হাদিস আরেকবার শুনুন, সুনানে নাসাই হাদিস নাম্বার 4686, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ওয়ান্না রাজুলান উহিয়া ফি সাবিলিল্লাহি কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, আবার জীবিত করা হয়, আবার শহীদ হয়ে যান, আবার জীবিত করা হয়, তাহলে ওই লোকটার নসিবে জান্নাত নাই, যদি তার ঋণ থাকে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে। ভাই মুসলিম, যাদের ঋণ আছে আপনি ব্যাপারটা খুব সহজভাবে দেখবেন না, বরং আল্লাহ তাআলা, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দা আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি আপনি কারো কাছে ঋণ করেছেন আর শোধ করেননি, অবহেলা করেছেন, মারা গেছেন, কিয়ামতের দিনে তার বিচার হবে। কি বিচার হবে দেখুন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2581, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, হাল তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অভাবী কে? ক্বালু, তারা বললেন, মাল্লা দিরহামা ওয়ালা মাতা, যে লোকটার কোনো পয়সা নেই, কোনো সম্পদ নেই, সেই তো হলো গরিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, একজন ব্যক্তি কিয়ামতের দিনে আসবে আর অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক হজ নিয়ে আসবে, অনেক নেকি নিয়ে আসবে। মিজানের পাল্লায় যখন নেকি ওজন করা হবে, ইয়াতি হাদা কদ শাতামানি ইয়াতি হাদা আখাযা মালি, একজন ব্যক্তি চলে আসবে, এই লোকটা আমাকে গালি দিয়েছিল, আর একজন চলে আসবে যে এ আমার কাছে মাল নিয়েছিল, মাল পরিশোধ করেনি। ফায়ুখাযু মিন হাসানাতিহি, কিয়ামতের দিনে তার নেকিগুলোকে নিয়ে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। যদি ওই লোকটার নেকি না থাকে তাহলে ওই লোকটার গুনাহগুলোকে নিয়ে এই লোকটাকে দিয়ে দেওয়া হবে। ফাতুরিহা ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভাই মুসলিম, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ বান্দা হক মাফ করবেন।